আপনারা অনেক ধরনের শুটকি দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছেন। এভাবে একবার শীতল শুটকি দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই দুর্দান্ত লাগে। এভাবে এই ভর্তা রেসিপিটি বানালে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে, তাহলে দেখতে থাকুন। এ ভর্তা বানানোর জন্য আমি এইখানে নিয়েছি দুটো শীতল শুটকি আর নিয়েছি দু-তিনটা পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি, আর রসুনের কোষ আমি থেতো করে নিয়েছি, আর একটা টমেটো কুচি করে নিয়েছি। চুলোতে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইর মধ্যে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ আমি তেলের মধ্যে 2-3 মিনিটের মতো ভেজে নেব। হালকা আছে পেঁয়াজ ভেজে আমি একটু নরম করে নেব। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে আমি দাগ লাগিয়ে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের কালারটাও পরিবর্তন হয়েছে। পেঁয়াজ আমি এভাবে ভেজে নেওয়ার পর আমি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। পেঁয়াজের সাথে আমি রসুনও এবার কিছুক্ষণ ভেজে নেব। এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে, তাহলে শুটকির ভর্তাটা খেতেও খুব ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আবারও লাড়িয়ে দিচ্ছি। লবণ দেওয়াতে পেঁয়াজ রসুন একদম কমে যাবে, আবার ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কুচি করা টমেটো। পেঁয়াজ রসুনের সাথে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে টমেটো আমি ভেজে নেব। টমেটো একদম নরম করে নিতে হবে এভাবে লাড়িয়ে চাড়িয়ে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এখানে যে টমেটো দিয়েছি টমেটো একদম নরম করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব ধুয়ে রাখা যে শুটকি নিয়েছি শীতল শুটকি, তা আমি এবার দিয়ে দিচ্ছি। শুটকি ধুয়ে নেওয়ার সময় আমি ভালো করে আঁশ ফেলে তার মাথাও ফেলে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজের সাথে শুটকি আমি লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। আমি এখানে 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দেওয়ার পর ভালো করে লাড়িয়ে দিচ্ছি। আপনারা ঝাল যেরকম খান সেরকম দেবেন। আমি 2 চামচ পরিমাণে দিয়েছি। শুটকির ভর্তার মধ্যে একটু ঝাল হলে খেতেও খুব ভালো লাগবে। এভাবে লাড়িয়ে চাড়িয়ে ভালো করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। জল দিলে মরিচের গন্ধ চলে যাবে, মরিচও একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার পর ভালো করে আমি আবার লাড়িয়ে দিচ্ছি।
এখানে যে জল দিয়েছি জল আমি একদম শুকিয়ে নেব, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। এভাবে যদি এই ভর্তাটি বানান গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আর যারা এই শুটকির ভর্তা পছন্দ করে না তারাও নিমেষে খেয়ে নেবে। এবার আমি এখান থেকে যে শুটকির কাঁটা রয়েছে বড় সাইজের, এ কাঁটা আমি তুলে নিচ্ছি। আমি একইভাবে দুটো কাঁটায়ে তুলে নেব ভর্তা থেকে, তাহলে এ ভর্তা খাওয়ার সময় তেমন একটা কাঁটা লাগবে না। আপনারাও এ ভর্তা বানানোর সময় অবশ্যই কাঁটা তুলে নেবেন, তাহলে খাওয়ার সময় একদম কাঁটা লাগবে না। এবার আমি ভালো করে লাড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখানে যে জল দিয়েছি জল এখনও রয়েছে, জল একদম শুকিয়ে নেব। আমার এর ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে আমি ভালো করে ভর্তাটা রান্না করে নিচ্ছি। দেখুন, দেখুন বন্ধুরা, এখানে যে জল দিয়েছি জল একদম শুকিয়ে গিয়েছে, উপরে একদম তেল ভেসে উঠেছে। ভর্তার রেসিপিটি আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, খেতে খুবই দুর্দান্ত লাগবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে একদম জল আমি শুকিয়ে নিয়েছি। ভর্তার গায়েও একদম তেল ভেসে উঠেছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এভাবে ভালো করে লাড়িয়ে দেওয়ার পর আমি এখানে এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি শুটকির ভর্তার মধ্যে দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। এতক্ষণ আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব। দেখুন ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো একটা নতুন রেসিপির সাথে। আর আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।